দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীরপুর থেকে। এই মুহূর্তে আমি আছি পালেরচর বাজারে। পালেরচর বাজারের একটি মিলে আছি, যে মিলে আজ আমরা মরিচ গুঁড়ো করব। আমার সঙ্গে আছেন মরিচ গুঁড়োর কারিগর ভাই। কি নাম আপনার? আমার নাম মিলন। মিলন, বাড়ি কোথায় আপনার? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। তো আমরা একেবারে প্রথম দিন আপনার কাছে আসলাম। এই মরিচগুলো আসলে আমরা বিক্রি করতে যাচ্ছি অনলাইনে, আপনি জানেন। আপনার একটা কথা হচ্ছিল সুন্দর করে দিবেন, যেহেতু আমরা কিন্তু চরে ওখানে থেকে আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি, এবং এগুলো সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছায় দিতে চাই। তো কোয়ালিটি যেন ভালো হয়, ফাঁকি যেন সুন্দর হয়, তারপরে কালারটা যেন ভালো হয়। আসলে আপনার হাতে বা মাথায় যতটুকু আছে অতটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই। একদম ফ্রেশ মরিচ, ফ্রেশ সব কিছু, মেশিন যা কিছু আছে আমার সব একদম ক্লিয়ার কাট, ঠিক আছে? কোনো 2 নম্বর এই জায়গা চলবে না। আচ্ছা, শুকনো ঠিক আছে তো? হ্যাঁ, একবার শুকনো মস এই যে দেখেন, একবারে মস করতেছে, এই যে রেখে আছে দেখেন, একবার দেখেন হাতে রেখে দিচ্ছি। আচ্ছা, তো শুরু করেন। আর আজকে আমরা প্রথম দিন 15 কেজির মতো ভাঙাচ্ছি। আমাদের কিছু অর্ডারও আছে, তো বাকি প্রসেসিং আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। দর্শক, আমাদের মিলন ভাই প্রস্তুতি নিচ্ছেন, এখন মোটর চালু করবেন। শুরু হয়ে গেল।
দর্শক, আমাদের মরিচ ভাঙানো আজকের মতো শেষ। কথা বলবো মিলন ভাইয়ের সঙ্গে। মিলন ভাই, জি ভাই বলেন। এই অভিজ্ঞতা আমার নতুন, আসলে সব কিছুই আমার জন্য নতুন। আমরা অন্য পেশায় ছিলাম, এখন এই পেশায় আসছি। তো কেমন হলো? না ইনশাল্লাহ ভাই, আল্লাহর রহমতে রোজা রমজানের দিন আপনি নতুন হিসাবে একদম সলিড ব্যবসা করতেছেন, কোনো দুই নাম্বারই নাই, কোনো ভেজাল নাই, আমার কাজের কোনো ত্রুটি নাই। ইনশাল্লাহ দেখেন কত চকচকা, কত পরিষ্কার কাজ, আমাদের নিরিবিলি একদম ফেল। না, আপনাদের এখানে এসে আমি মুগ্ধ যে আপনাদের এই জায়গার পরিবেশ অনেক সুন্দর, মানে পরিষ্কার। জি 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 জি। তো আমরা তো মরিচ 2 বার ভাঙালাম কেন? মানে আবার ডাবল ভাঙালেন কেন? ও ডাবল বাঙালাম কেন, যাতে মরিচটা কালার নষ্ট না হয়, পুড়ে না যায়, তরকারি যাতে তিতা না লাগে, এই জন্য। আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আমরা বাজারে যে মরিচ কিনে খাই, সেই মরিচের কালার আর এই মরিচের কালারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এত পার্থক্য এখানে কারণ আছে, আমি তো এই মরিচটার মধ্যে কোনো রং দেই নাই, কোনো কিছু দেইনি, ঠিক আছে। এই মরিচটা হলো অরিজিনাল মরিচ, একদম অরিজিনাল খাঁটি কালার। দুনিয়ার ভিতরে এমন কোনো লোক নাই যে আমার চ্যালেঞ্জ করে আসবো যে মরিচের ভিতরে 2 নাম্বার আছে। না, সেটা তো আমি নিজেই ছিলাম, সেটা 2 নম্বরের কথা বলি নাই। বলছি যে তাহলে ওনাদের তো কালার হয় কি? ওনাদের কালার হয় রং মারে, হাজার পরে রং আছে, একটাই রং না মারলে মরিচের কালারটা একদম চকচক হয়ে যাবে। আমরা মারলে এরকম, আমরা মারলে এরকম আরো টকটক হয়ে যাবে, কিন্তু আমরা তো ভাই আমরা এটা করবার গেছি না, আপনাকে জান নাই, আমিও যাইনি। না, আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা ভালো ব্যবসা করা, ভালো জিনিস আমরা মানুষকে দেই। আর একটা কথা কি, আমরা যেই জিনিস দেখে অভ্যস্ত, সেই জিনিসটার বাইরে অন্য ভালো কিছু হলেও মনে হয় ওইটাই ভালো। মানে লাল দেখে অভ্যস্ত, তো মনে হয় যে আরো যদি লাল হইতো, তো এখন এটা যে এখন যে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিলে যে আমরা ওই গুঁড়োটাকে আবার ভাঙাইতে পারবো না পরবর্তীতে। হ্যাঁ ভাঙাইতে পারবেন। আর ছাঁকানির পরে কি আবার একটু রোদ দিতে হবে, হালকা একটু রোদ দিবেন। রোদ দেওয়ার পরে এই মরিচটা যদি এবার ভাঙাইছেন, আগামীতে থুয়ে দিবেন, তারপরে মরিচের পোকা ধরবে না, কোনো দলা ধরবে না, কোনো কিছু না। আচ্ছা, দর্শকদের একটু বলে রাখি, বেসিক্যালি আমরা এখন আর রোদ দিতে চাচ্ছি না ভাই, বুঝছেন। আর যারা নিবেন তারা যদি একটু কষ্ট করে 10 মিনিট রোদ দিয়ে তারপর যদি জারের মধ্যে রাখে, তাহলে তার অনেক দিন করে 1 বছর ভালো থাকবে। আচ্ছা, তো ভাই ভালো থাকেন। দর্শক, পরন্ত বিকেলে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। তো আপনারা জানেন যে আমাদের একটু অর্ডার হচ্ছে অনলাইনে, শুকনো মরিচ এবং আপনার মরিচের গুঁড়ো, এগুলো বাছাই করে আজ 3 কেজি মরিচ পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। এই 3 কেজি মরিচ যাবে আমাদের সিরাজগঞ্জ সদরে। জনাব গোলাম মুর্তজা খান অর্ডার করেছেন 3 কেজি শুকনো মরিচ। আর আজ সকালে আমরা বেশ কিছু মরিচ ভাঙিয়েছি, সেখান থেকে 2.5 কেজি যাবে ঢাকার বনশ্রীতে। আমাদের রেজাউল করিম ভাই উনি অর্ডার করেছিলেন